এরে যুবক, মনটাকে বুঝাও। তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, পর্দা করে, হালাল খায়। ও বান্দা, বলো তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না। মনটারে বুঝাও রে বাবা, কেন তুমি নামাজ পড়তে পারো না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো? আজকে তোমার মতো আমিও তো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া চলতে, কেউ আমারে বাধা দিত না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে তো কম কষ্ট না রে বাবা। টুপি মাথায় রাখতে তো কষ্ট কম না, শরীরের মধ্যে জামা রাখতে কষ্ট কম না। তারপরও কেন এই টুপির কারণে কত মানুষ কত বাজে কথা বলে, এই জমিনে দ্বীনি লাইনে চলার কারণে কত মানুষ কত মন্তব্য করে, খারাপ কথা বলে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, পয়গম্বরের কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই রে বাবা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই অন্ধকার কবর জাহান্নামের আযাবের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এখন কিন্তু কিছু কিছু মাওলানাও রাস্তায় বের হয়ে গেছে, এরা বলে কবরে কোনো আযাব হবে না। একজন আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবারা, যদি কবরে গিয়া দেখো কোনো আযাব নাই, তাহলে তুমিও বেঁচে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, কবরে গিয়া যদি দেখো বেপরদার কারণে আযাব হয়, বলো বাবা তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? পালাবার কোনো জায়গা নাই। অতএব তওবা করিয়া নাও, আমার মাওলার কাছে ফিরিয়া আসো। এরে আল্লাহর বান্দা, অনেকে মনে করে ইসলাম মানিয়া চলতে গেলে বুঝি স্বাধীনতা থাকবে না। না রে বাবা না, জমিনের মধ্যে ইসলামের মতো সহজ ধর্ম আর একটাও নাই। তুমি ব্যবসা করো, চাকরি করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। মা বাবার দোয়া নিয়া চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো, জবানটা হেফাজত করো, নজরটাকে হেফাজত করো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে বাবা কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার হইও। তোমার মরণের পরেও যেন জমিনে ইতিহাস রচিত হয় সুনামের সাথে, সম্মানের সাথে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত নামাজ ছাড়ছো, কম নামাজ তো বাদ দাও নাই, আর কত নামাজ ছাড়া চলবা? এখনো কি তৈরি হতে পারবা না? এখান থেকে বাসায় যাওয়ার গ্যারান্টি পর্যন্ত তোমার আমার নাই। আমার মাওলা এমন একটা রাত নাই প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন না। আপনারা এই কথা কি আজকে শুনলেন নাকি আগেও জানেন? আল্লাহ আসেননি কোথায়? প্রথম আসমানে। দিনে না রাত্রে? রাতের প্রথম অংশ, মাঝের অংশ, না শেষ ভাগ?